نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام ইনসাফ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, ন্যায়নিষ্ঠার আসনে উপবিষ্ট শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও বাংলার আন্তঃপ্রান্ত থেকে ইনসাফ প্রাঙ্গণে ছুটে আসা এলএমপি পাশার ছাত্র ভাই বন্ধুরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হচ্ছে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান, জনসাধারণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ। নির্ধারিত বিষয়ে সময়ের স্বল্পতা পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা জানবো গণঅভ্যুত্থান কাকে বলে। গণঅভ্যুত্থান বলা হয় সাধারণভাবে এমন এক পরিস্থিতিকে যেখানে ক্ষমতা থাকা লোকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একদল লোক একত্রিত হয়, তারা ধীরে ধীরে আন্দোলন গড়ে তোলে এবং শেষ পর্যন্ত ক্ষমতা থাকা লোকদের গতিচ্যুত করতে হয়। আর এ ধরনের আন্দোলনে সর্বশ্রেণী পেশার মানুষ অংশ নেয় বিদায় এখানে গণ শব্দটি যুক্ত করা হয়েছে। আর উত্থান শব্দটি ফার্সি ভাষা কুহ থেকে নির্গত, যার আবেদনিক অর্থ হচ্ছে সরকারকে আকস্মিকভাবে পরাজিত করা। মুহতারাম হাজরিন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণঅভ্যুত্থান হয় ১৭৯৯ সালে মিশরের নেতা নেপোলিয়নের বিরুদ্ধে। আর আমার বাংলাদেশে এই পর্যন্ত ৫টি গণঅভ্যুত্থান হয়েছে। তার মধ্য থেকে সর্বশেষ গণঅভ্যুত্থান হয় ২০২৪ সালের ৫ই আগস্ট, যা ইতিহাসে ৩৬ জুলাই নামে পরিচিত। আর ৩৬ জুলাইকে ৩৬ জুলাই বলে নামকরণ করার কারণ হচ্ছে শিক্ষার্থীরা জানান আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আগস্ট মাসকে জুলাই মাসে গণ্য করতে থাকব। ফলে তারা ১ আগস্টকে ৩২ জুলাই এবং ৫ আগস্টকে ৩৬ জুলাই বলে নামকরণ করে। প্রিয় সুধী, ৬ জুন যখন শিক্ষার্থীরা মানবাধিকার আদায়ের লক্ষ্যে বুক টান দিয়ে দাঁড়িয়ে গেল এবং সকলে একত্রিত হয়ে স্লোগান তুলল মেধা না মেধা, সকলে মেধা না কুটা, তখনই সকলে বলতে লাগলো মেধা মেধা। মুক্তিযুদ্ধের চেতনা, দেশ কারো বাপে না, এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে, এ জাতীয় স্লোগানে কম্পিত করে তুলে আকাশ বাতাস পথ প্রান্তর। আর এই আন্দোলনে রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে পুলিশ খুব কাছে থেকে নির্মমভাবে শহীদ করে। এমনকি মানবতার ফেরিওয়ালা ধানি লাগবে পানি লাগবে মুগ্ধকেও শহীদ করে, যা ছাত্রদেরকে নতুন বেদনায় জাগিয়ে তুলেছে। অতঃপর তারা সকলে একত্রিত হয়ে আবারও স্লোগান তুলে বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দিব না, রক্তের বন দিয়েছি তো রক্ত, আরো দুটো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই স্লোগান শুনে স্বৈরাচার শেখ হাসিনা আর সহ্য করতে পারে নাই, তখন সে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে। এটা যখন ছাত্ররা শুনতে পারলো তখন তারা আবারও নতুন বেদনায় জেগে উঠলো এবং সকলে এই বেদনার কথাটিকে ফুটিয়ে তোলার জন্য আবারও একত্রিত হয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে এই স্লোগানে মুখরিত করে তুললো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তখনই তাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়ে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও আরো সামরিক বাহিনী এবং তাদের উপর ছাড়াই জুলুম, অত্যাচার, বর্বর নৃশংসতা। হাজারো আহত এবং একের পর এক কারফিউ জারি করতে থাকে। হাজারো আহত নিহত হওয়ার পরেও ছাত্র জনতা চুল পরিমাণ পিছু হটে নাই। পরিশেষে আলেম সমাজ, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সকলে একত্রিত হয়ে শেখ হাসিনাকে তার গতিচ্যুত করতে বাধ্য করে। ফলে সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। অতএব মনে রাখবেন, আমাদের এই ভূমিতে শকুন কখনো বাজ পাখিতে পরিণত হয় না, আর সোনা ও কঙ্করের মধ্যে পার্থক্য করা এটা আমাদের নিকট সহজ ব্যাপার। অতএব আমাদের জনসাধারণের প্রত্যাশায় আগামী বাংলাদেশ হবে সর্বপ্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি, দায়ী প্রভাব মুক্ত এবং পারস্পরিক দাঙ্গা হাঙ্গামা মুক্ত বাংলাদেশ, যাতে থাকবে সকলের কথা বলার স্বাধীনতা, বিভিন্ন
মত প্রকাশের কারণে কেউ নির্যাতিত হবে না, আয়নাঘরের মতো কোনো বর্বর নৃশংস কেন্দ্র থাকবে না। এবং যে সমস্ত কুলাঙ্গার আমার এই সোনার মাটিকে ভারতের অঙ্গরাজ্য হায়দ্রাবাদ বানিয়ে জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে হিন্দুদের দাস বানানোর ষড়যন্ত্র করছে, তাদের গলায় রশি লাগিয়ে কুকুরের মতোই বাংলার জমি থেকে লাথি মেরে বের করে দিতে হবে। পরিশেষে কবির কণ্ঠে বলতে চাই, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটে নগদ রক্ত দিয়ে কিনা শত্রু বাহিনী তার একটুকু নাও কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।